গ্রাম বাংলার উন্নয়নে এবার বড়সড় রদবদল আনতে চলেছে নতুন সরকার। ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলে জুলাই মাস থেকে তা আত্মপ্রকাশ করতে চলেছে জি রামজি প্রকল্প নামে। সঙ্গে ১০০ দিনের কাজটি ১২৫ দিন হয়ে যাবে। মঙ্গলবার সকালে উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের জোয়ারগড়ি গ্রামে এই কাজের আনুষ্ঠানিক সূচনা করে একথা ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বিগত ৪ বছর এই কাজ বন্ধ থাকায় গ্রামীণ মানুষ চরম সংকটে ছিলেন। তবে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, টাকা এসে গেছে। কেন্দ্রীয় সরকার এই কাজের জন্য প্রথমে ৭০০ কোটি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আরও ১,৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এবার গ্রামের মানুষ সারা বছর কাজের সুযোগ পাবেন। ভারত মাতা কি জয় শ্রীরাম। আজকে আমরা আমাদের বিধায়ক মহোদয়ের গ্রামে এসেছি। আমাদের এই যে নারেগার কাজ, ১০০ দিনের কাজ, যেটা আগামী মাস থেকে ১২৫ দিন হয়ে যাবে, এটা আমরা পুরনো কাজ করছি। এই মাসটা জুন মাসে, জুলাই মাস থেকে জি রামজি হয়ে যাবে। এই কাজের জন্য ৭০০ কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছেন। কাল মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে ছিলেন, ওখানকার কৃষি মন্ত্রীর সঙ্গে একসঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করে আরো ১৭০০ কোটি টাকা আমাদের জন্য অ্যালট করেছেন গ্রামের উন্নয়নের জন্য। খুব সুবিধাই হলো, অনেকদিন কাজ বন্ধ ছিল, তা নতুন করে যখন এই সরকার আসার পরে যে সূচনা হলো, আশা করছি গ্রাম শুধু নয়, আরও যে জেলা আছে সেসব জায়গাতেও যেসব লোক কাজ করতো সেসব লোক কাজ তো পায়নি কিংবা টাকাও পায়নি। তাই আজকে যে কাজটা শুরু হলো, তা এতে প্রতিটা গরিব মানুষ যারা জব কার্ড কাজ করতো তাদের খুবই সুবিধা হলো। আবাসন প্রকল্পের জন্য বাড়ি বাড়ি নতুন সমীক্ষা শুরু হয়েছে। যোগ্য বঞ্চিতরা আগামী ২০ জুলাইয়ের মধ্যে নিজেদের বাড়ি পাবেন। শৌচালয় দুর্নীতি রুখতে এবং খরচ কমাতে এবার ১০০ দিনের কাজের কর্মীদের দিয়েই শৌচালয় নির্মাণ করানো হবে। প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান যোজনা, যার সুবিধা পাবেন আরও প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ মানুষ। পাশাপাশি প্রথম ধাপে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গেছে অন্নপূর্ণা যোজনার টাকা। খুব দ্রুত চালু হচ্ছে বার্ধক্য, বিধবা ও যুবকদের জন্য বিশেষ ভাতা। আবাস যোজনার টাকা আসছে, নতুন করে সার্ভে শুরু হয়ে গেছে। আবাস যোজনার ২০ জুলাইয়ের মধ্যে যারা পাওয়ার কথা ছিল বাড়ি পাননি, তারাও পাবেন। শৌচালয়ের কাজও অনেক ২ নম্বরই হয়েছে, আমরা জানি। অনেক লোক পাননি। প্রত্যেকটি বাড়িতে যেখানে শৌচালয় নাই তার বাড়িতে শৌচালয় হবে। আমাদের সরকার ডিসিশন নিচ্ছে, আমাদের আয়ুষ্মান যোজনার কাজ শুরু হবে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এগুলো শুরু হবে। মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার ১৫০০-১৭০০ আসতো, আমরা বলেছিলাম ৩,০০০ টাকা দেবো। গত সপ্তাহে প্রথম লটে যাদের নাম সব ঠিক আছে, সেই ফর্ম ফিল আপ করেছেন, তাদের ২৮ লক্ষের বেশি লোকের অ্যাকাউন্টে টাকা মহিলাদের চলে গেছে। এদিন মঞ্চ থেকে সুর চড়িয়ে পঞ্চায়েত মন্ত্রী সাফ জানান, সরকারি প্রকল্পের টাকা নিয়ে কোনো রকম দুর্নীতি বা নয়ছয় বরদাস্ত করা হবে না। আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে ৩,৫০০ পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে মহিলাদের অধিকার ছিনিয়ে নিচ্ছিল। আগামী ৩ মাসের মধ্যে তালিকা ঝাড়াই বাছাই করে অযোগ্যদের বাদ দেওয়া হবে। এই যে ৯১ লক্ষ লোক এসআইআর এ বাদ গেছেন ভোটার লিস্ট থেকে, কিছু সামান্য ভুল ত্রুটি ছাড়া এরা ভারতীয় নাগরিক নন। এদের কাউকে এই সমস্ত সুবিধা দেওয়া হবে না। আর যারা বাদ যাবে তাদের খালি কাজ থেকে বাদ নয়, দেশ থেকে বাদ। এই গ্রাম বাংলার মানুষের পেটে লাথ মেরে কেউ এখানে থাকবে সে অনুমতি আমরা দেব না। ৩,৫০০ পুরুষ লক্ষ্মী ভান্ডারের টাকা পাবে। মহিলাদের অধিকারটা ছিনিয়ে নিচ্ছে পুরুষরা, নিজেদের বাড়ির লোকেরা। পাশাপাশি ভোটার তালিকা নিয়ে কড়া বার্তা দিয়ে মন্ত্রী জানান, কোনো বিদেশি বা অনুপ্রবেশকারী এদেশের সুযোগ সুবিধা পাবেন না। বেআইনিভাবে যারা জমি দখল ও আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছিলেন তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে সব হিসাব ঠিক হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এবার সবকা হিসাব। হিসাব শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পুলিশকে দৌড় করে মারা হতো, সেই পুলিশ কোমরে দড়ি বেঁধে দিয়ে যাচ্ছে। মানুষ ডিম সিদ্ধ না করে কাঁচা ডিম খাওয়াচ্ছে নেতাদের। যারা লুটপাট করেছে, ভয় দেখিয়েছে, তাদের হিসাব হয়ে গেছে। সেটা করবে পুলিশ, সরকার। আপনারা সরকারের সঙ্গে থাকুন, নিয়ম মেনে থাকুন, আমরা সব স্বপ্ন সফল করব। নাম বদল আর বিপুল কেন্দ্রীয় বরাদ্দের হাত ধরে
গ্রাম বাংলার উন্নয়নে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে সরকার। একদিকে যেমন 100 দিনের কাজকে জি রামজি প্রকল্পে রূপান্তর করে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অন্যদিকে আবাস যোজনা ও আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প সাধারণ মানুষের দীর্ঘদিনের অভাব মেটাতে পারে। ঘোষণা বাস্তবায়িত হলে আগামী দিনে গ্রামীণ পশ্চিমবঙ্গের রাজনীতি ও উন্নয়নে যে এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে তা বলাই বাহুল্য। উলুবেড়িয়া থেকে সুপ্রিয় রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।